সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ওয়েবসাইট ডাটা কপি পেস্ট প্রজেক্ট আর চ্যাট জিপিটি থেকে ডাটা কপি পেস্ট প্রজেক্ট। আর একটা ওই যে রিসেন্টলি পাইছি ওই প্রজেক্টটাও আছে। এটা মূলত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে এগুলাই করতে হয়, কারণ আপনার কাজ তো অন্য যেগুলা দেখাইছে এর আগে এগুলা আছে এর সাথে। এটা অনেক বেশি পাওয়া যায়, কারণ কি এগুলা কাজ এখনো অটোমেটিক করতে পারে না। যতই চ্যাট জিপিটি আসুক বা ই আসুক, ম্যানুয়ালি এগুলা করতে হয়। চ্যাট জিপিটি থেকে ডাটাটা কপি নিয়ে ওয়েবসাইটে অ্যাড করে দিতে হয়। এটা চ্যাট জিপিটি বা অন্য কোনো ইয়া দিয়ে করা সম্ভব না। তো আমি প্রথমে একটা একটা করে দেখাই। বায়ার আমাকে সব ডিটেলস দিয়ে দিয়েছে। এটা ধরেন সবকিছু দিয়ে দিবে। এই যে এগুলো তার ক্যানভার লিঙ্ক। এই ভিডিও যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো একটু বুঝতে পারছেন, আর যারা দেখেননি তারা তাদের ক্লিয়ার ক্লিয়ার করার জন্য এটা মূলত আবার নিয়ে এসেছি। তো এটা হালকা করেই সবগুলো দেখাবো। তো তার রিকোয়ারমেন্ট ছিল এমন যে এখানে যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কে ক্যানভার লিঙ্ক। তো এই ক্যানভার লিঙ্কটা যদি আমি ধরেন একটা ওপেন করি, তো যেটা করতে হবে সেটা লিখে 451 নাম্বার। তো এখানে নাম্বার আছে যে 425, আমি 451 নাম্বারে যাই। যে 451 নাম্বার দেখেন, এই যে ছবিটার যে ডাটাটা এটা আমি চ্যাট জিপিটি দিয়েই করছি। তো চ্যাট জিপিটি করার পরে একটা ওয়েবসাইটে অ্যাড করা হয়েছে, কিন্তু এই যে লিঙ্ক অ্যাড করা এখানে যে এখানে ক্লিক করার পরে যে এখানে একটা লিঙ্ক আসলো, এই লিঙ্কটা আমার ওপেন করে দেখতে হবে যে এটার সাথে মিল আছে কিনা। তো আমি এটা ওপেন করে দেখি। দেখেন আমি যখন ওপেন করলাম তখন দেখতে পাইতেছি এই যে যে ডাটাটা, যে এটা আর এটা একই আছে, 451 451 একই আছে। তো এটাতে কোনো সমস্যা নাই। এরপরে যে এখানে ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা আসবে এটাতে ওপেন করতে হবে। তো এটাও দেখতে পাইতেছি যে এটাও ঠিকই আছে। এটা আমি এই দুইটা কেটে দিই। এবার আমি দ্বিতীয়টা চেক করি, 451 নাম্বার ওকে আছে। এবার হচ্ছে 469। অলরেডি সব আমি করে ফেলছি, এর দেখানোর জন্য এই দুইটা আমি রেখে দিছি আর কি। 469। 469 আমার এই যে এই ছবিটা এই ডাটাটা আসার কথা, দেখি আসে কিনা। দেখা যাইতেছে এটাও ঠিক আছে, তো এখানে দেখি। এগুলা সবগুলা চেক করতে আমাকে সে দিয়েছে মোটামুটি 580টা চেক করতে দিয়েছিল। 580টার মধ্যে কয়েকটা ভুল পাওয়া গেছে, ওগুলো আমি ঠিক করে ফেলছি, এখন আর ঠিক করার মতন নাই। তা এখন হচ্ছে মোটামুটি 480টার জন্য সে $50 পে করছে। এটা আমার করতে 3.5 ঘন্টা বা 3 ঘন্টা, 3.5 ঘন্টার উপরে একটু লেগেছে, 4 ঘন্টার নিচে 3.5 ঘন্টা এমনই। তো মূলত এটাই ছিল। ধরেন আমি এখানে যাওয়ার পরে প্রত্যেকটাতে যে এখানে ক্লিক করে করে দেখবো যে এটার সাথে এটা মিল আছে কিনা। যে এটা যখন আমি ক্লিক করে দিব দেখবেন নতুন ট্যাব ওপেন হবে, নতুন ট্যাবে এই যে এই ডাটাটা এটা এটা মিল আছে। যখন মিল থাকবে তখন কেটে দিয়ে আবার পরেরটাতে চলে যাব। পরেরটাতে যাওয়ার পরে আবার এই সেম সেম একই কাজই, এই যে একই কাজই করতেই থাকবো। তো এটা হচ্ছে একটা ধরেন ওয়েবসাইটে কেমন কাজ থাকে দেখানোর জন্য, যে ওয়েবসাইটে বা ইয়াতে ক্যানভাতে এটা এটা দেখালাম। তো এটা আমি এখন যেহেতু আমার কাজ করা শেষ, আমি এটা পুরোটাই কেটে দিই। এরপরে আমার আছে ওয়েবসাইট ডাটা কপি পেস্ট প্রজেক্ট। দেখেন এটা হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি সম্পর্কে এখন সবারই ধারণা আছে। চ্যাট জিপিটিতে কমান্ড দিলে সে কোশ্চেন তৈরি করে দিয়ে দেয়।
তো আমি দেখেন এখানে কমান্ডটা, বাইরে এটা আমাকে কমান্ডটা দিয়ে দিয়েছে যে তুমি আবার এই আইডি, এই যে আইডিটা দেখতেছেন এটাও একটা বাইরের আইডি, বাইরের চ্যাট জিপিটি, এটা প্রিমিয়াম ও কিনছিল তো ওখানে ওর আইডিতে আমি এখনো লগ ইন করে আছি আর কি, ওরটা আমি ইউজ করি। দেখেন এই প্রম্পটটা সে দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি, যখন আমরা কমান্ড দিব এই কমান্ডের নাম হয় প্রম্পট। তো চ্যাট জিপিটি সে দিয়ে দিবে, আমি শুধু এটা পেস্ট করব। এটা পেস্ট করলে আপনার হচ্ছে যে সে এরকম ডাটা দিয়ে দিবে, এই ডাটা দিয়ে এই যে ডাটাটা দিবে, এই ডাটা থেকে আমার হচ্ছে কপি পেস্টের কাজ করতে হবে। যদি আমি একটা দেখানোর জন্য যদি দেখাই শুধুমাত্র এখানে, দেখেন আমি এটা পুরোটা কপি করলাম, কপি করে যে নতুন একটা ট্যাব নিব, তারপরে এখানে যা পেস্ট করব, পেস্ট করে ইন্টার চাপলেই সে এটা, যেহেতু আমার এই যে এখন আর প্রিমিয়ামটা নাই, যে আপগ্রেড করতে হবে, আপগ্রেড করতে হলে এই পুরোটা আসবে। যেহেতু আপগ্রেড করা এখানে নাই, সেহেতু আমি এটা দেখাতে পারতেছি না। তারপরে আমি আরেকটা ট্রাই করি, মানে এই অ্যাকাউন্টে যে দেখি এটা হয় কিনা, এটা আপডেট আছে। এই যে এখানে আপডেট আছে, এই আপডেট থাকার কারণে এটা কিন্তু নিয়ে নিয়েছে, আর ওটা আপডেটটা চলে গেছে আর কি, 1 মাসের জন্য নিতে হয়, তো ওটা চলে যাওয়ার জন্য ওটা করতে পারিনি। এই যে ডাটাগুলো দিয়ে দিতেছে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে আউটপুট। তো আমি যে এখানে দেখেন এই যে নেম, নেম দিয়ে দিয়েছে, ইনফো দিয়ে দিয়েছে, ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। তো এইগুলো আমার ওয়েবসাইটের মধ্যে কপি পেস্ট করতে হবে। এখন খেয়াল করেন যে এর যে যে ডাটাগুলো দিল, আমার এই ডাটাগুলো, এই যে আমি অলরেডি যেগুলো অ্যাড করেছি সেগুলো একই রকম কিনা। দেখেন এটা কিন্তু একই রকম, এই যে একই রকম, কিন্তু এই যে একই রকম নেম, ইনফো, ডেসক্রিপশন। তো চ্যাট জিপিটিতে আপনি যে কমান্ডগুলা দিবেন সেই কমান্ডগুলা, সেই কমান্ড অনুযায়ী সে এই যে রেজাল্টটা দিয়ে দিবে। সেই ক্ষেত্রে বায়ের কিন্তু আমাকে এটা দিয়ে দিবে, আমার পক্ষে এটা করা সম্ভব না। সে এই কমান্ডটা পুরোটাই দিয়ে দিবে, আমার হোক আপনাকে হোক সবার ক্ষেত্রে সে দিয়ে দিবে। তো এই এই জিনিসটা নিয়ে যে যে এটা একটা ওয়েবসাইট, বাইরের ওয়েবসাইট, তো ওয়েবসাইটে আমি লগ ইন করেই দেখাইতেছি। দেখেন এটা হচ্ছে বাইরের ওয়েবসাইট। ওয়েবসাইটটা অনেক স্লো। যাকে ওয়েবসাইটটা অনেক স্লো, এটাতে লগ ইন করাই সম্ভব হচ্ছে না, যার যার কারণে আমাদের অনেক সময় চলে যাইতেছে, আমি এটা কাটি। শুধুমাত্র বাইরের এরকম একটা ইন্টারফেস থাকবে, ইন্টারফেসের মধ্যে ওয়েবসাইটে শুধু আমার যে এটা কপি করতে হবে, এটা কপি করে পেস্ট করতে হবে। ওখানে লেখা আছে নেম, নেমের বক্সে এটা, ইনফোর বক্সে এটা, ডেসক্রিপশনের বক্সে এটা।
তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু টাইটেল, ওখানে সিরিয়াল নাম্বারও আছে, একের মধ্যে দিতে হবে এক, দুইয়ের মধ্যে দুই, তিনের মধ্যে তিন, চারের মধ্যে চার, এভাবে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে যে ওয়েবসাইট কপি পেস্ট। তো এটা আমি কাটলাম। এখন এখান থেকে এটা ডিলিট করে দিয়ে, এটা বাইরের যেহেতু। হ্যাঁ, এরপরে গেল চ্যাট জিপিটির ডাটা কপি পেস্ট, ওয়েবসাইট ডাটা কপি পেস্ট। এখন তো অনেক সময় ওয়েবসাইট থেকে ডাটা কপি পেস্ট করতে হয়, তো ওয়েবসাইট থেকে যখন ডাটাটা কপি পেস্ট করব, তখন কিভাবে করব? সে বায়ার একটা ভিডিও ইনস্ট্রাকশন দিয়ে দিবে, আর না হলে সে লিখে দিবে যে এটা, এটার পরে এটা করতে হবে, ওটার পরে এটা করতে হবে। ওয়েবসাইটের সে অ্যাক্সেস দিয়ে দিবে, অ্যাক্সেস বলতে পাসওয়ার্ড দিবে, লগ ইন আইডি দিবে, পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আমাদের শুধু কি করতে হবে? দেখেন, আমাদের এটাতে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে বায়ার আমাকে সবকিছু বলে দিয়েছিল। আমি ধরেন এখানে যে ক্লোজ ফিক্সড ইন লাস্ট 5 ইয়ার্স, এটাও ইউটিউবে দেওয়া আছে। আপনারা যারা দেখছেন তারা অলরেডি জানেন, আর যারা দেখেননি তারা এখান থেকে দেখতে পাইতে, দেখতে পাবেন আর কি। তো এটা করার পরে যে আমার ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করার পরে সে আমাকে বলে দিয়েছে এখানে অনেক রকম ডাটা আছে, শুধুমাত্র এই যে এটা হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা, এরপরে এই যে এখানে থেকে নাম, এটা নাম, এই নামটা কপি করতে হবে, এখান থেকে ফোনটা, আর এখান থেকে ইমেইলটা। তো এটাতে নাই, আমি কিছু নিচে চলে যাই যেহেতু এখানে নাই। তাই এখানে যে এটা, তারপরে নেম, এটা তো ইমেল নাই, যেটাতে আছে এই যে প্রথমে অ্যাড্রেস, তারপরে নেম, তারপরে প্রাইমারি ফোন, তারপরে ইমেইল, এই কটা কপি করে দিতে হবে। দেখেন এখানে কত আছে, যে 7,266। এই 7,266টা কপি পেস্ট করতে হয়েছে। এই 7,266টা কপি পেস্ট করে স্প্রেডশিটে, মানে আমি ধরেন যদি এটা কপি পেস্ট করতে থাকি, জানেনই যে তিনটা করে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায় অটোমেটিক। এটা করার পরে ধরেন এই স্প্রেডশিটে আমি দিব। এই যে ধরেন এইভাবে আমি দিয়ে দিয়েছি তাকে সবগুলা। তো এই প্রজেক্টটা পুরা কমপ্লিট। এই কপি পেস্ট বা হচ্ছে ওয়েবসাইট ডাটা কপি পেস্ট বা চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট, এই চ্যাট জিপিটিতে কমান্ড কিভাবে দিতে হয় সেটা অলরেডি আপনাদের, আপনারা আজকের ক্লাসে মানে দেখে ফেলেছেন। তো 9টা 45 বাজে, আরো 15 মিনিট আছে। তো আমি এই 15 মিনিটে এটাও মনে হয় শেষ করতে পারবো। আচ্ছা, এই 15 মিনিটে আমরা এটা শেষ না করে ফাইবার সম্পর্কে একটু কথা বলি। কারণ এটা শেষ হবে না এত তাড়াতাড়ি, তখন এটা সমস্যা বেঁধে যাবে। এখানে একটু ফাইবার নিয়ে কথা বলি আমরা। কারণ আমাদের মার্কেট প্লেস সম্পর্কে ধারণা না থাকলে আসলে হবে না। এখন আমি ফাইবারে ঢুকি। ফাইবারে যখন আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব বা কোনো কিছু রিসার্চ করব, তখন আমাদের এই এক্সটেনশনটা ডাউনলোড দিতে হবে। এটার নাম ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক ভিউ এটা দিয়ে কি কি জন্য এটা আমি কি জন্য আমি এটা দিব সেটা আমি পরে বলতেছি। কারণ এখানে আমি লিখলাম আমরা যে রিলেটেড কাজ করব, যেমন লিখলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখলে চলে আসবে। এটা আসার পরে দেখেন এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কি কি সাপোর্ট দেয়। এই যে, আর বাড়ি পাকিস্তান, সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাপোর্ট দিতেছে। এই যে আমরা যদি এমনি সার্চ দিতাম তাহলে যে এগুলো আসতো না, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তার তার সে কি কি কিওয়ার্ড ইউজ করছে এটা দেখার জন্য আমি মনে করেন যে এই যে এই এক্সটেনশনটা ইউজ করলাম। এটা এমনিতে আসে না, এগুলো আসে না, এই যে এগুলাও আসে না। যেমন আপনাকে দেখাচ্ছি যখন লাইভ, তখন ভালোভাবে এই জিনিসটা দেখাই। আমি একই জিনিসে এটা সার্চ দিব। দেখেন আমি একই জিনিসই সার্চ দিছি, একই লেখায় লিখলাম, একই লিঙ্কেই ঢুকলাম, কিন্তু ওই এক্সটেনশনটা নাই।
তাই এখানে কি করতেছে, সে শুধুমাত্র আমাকে এই যে গিগের টাইটেলটা দেখাইতেছে, স্টার দেখাইতেছে, আর এই যে স্টার্টিং প্রাইসটা দেখাইতেছে। এছাড়া কিন্তু সে আমাকে কিছু দেখায় না। কিন্তু আমি যখন একই কাজই করলাম এটার মধ্যে, দেখেন ওদেরকে কিন্তু ঠিকই রাখছে প্রথমে, কিন্তু এখান থেকে আমি অনেক কিছু এক্সট্রা বেশি দেখতে পাইতেছি। দেখেন এর কাছে এই যে এটা চিহ্ন মানে লাভ, এটাতে হচ্ছে যে আমরা যেরকম যে ইয়ে করি, এটা ফেসবুকে যে লাভ রিয়াক্ট দিই, এটাও এরকম সিস্টেম। যারা যারা লাভ রিয়াক্ট দিয়ে রাখছে এদেরকে, মানে 333 জন মানুষ এদেরকে লাভ রিয়াক্ট দিয়ে রাখছে। এটা মানে হচ্ছে অর্ডার। তো এ হচ্ছে 321টা অর্ডার কমপ্লিট করছে, এ 544টা অর্ডার কমপ্লিট করছে, এ করছে 483টা অর্ডার। এর এর বাড়ি ইন্ডিয়াতে। দেখেন এর হাতে এখন 10টা অর্ডার আছে, এই গাড়ির চিহ্ন মানে 10টা অর্ডার আছে এর হাতে। এর হাতে কিন্তু দেখেন 2.99K এর লাভ আছে, কিন্তু এর হাতে একটা অর্ডারও নাই। কেন নাই সেটা আমার নিজেরও জানা নাই। এর হিসেবে 30টা অর্ডার থাকার কথা, যতগুলা লাভ রিয়েক্ট আছে। তো বায়াররা এখানে ঢোকার পরেই সর্বপ্রথমে যে এখানে যাওয়ার পরে সেলার ডিটেলসে যাওয়ার পরে অনলাইন করে দেয়, কারণ অনলাইন অর্থ হচ্ছে যে কারা কারা অনলাইন আছে। তো দেখেন এই যে একটা করে যে চিহ্ন, এর মানে হচ্ছে এরা অনলাইনে আছে। এদেরকে মেসেজ দিলে রিপ্লাই দিবে, কিন্তু যারা অনলাইনে নাই তাদেরকে তো মেসেজ দিয়ে লাভ হয় না। এই কারণে বায়াররা আসা মাত্রই অনলাইন করে দেয়। তো অনলাইন করার পরে দেখেন এই যে এই মহিলার কাছে, সরি এর আগে রিলোড হচ্ছিল না পেজ হয়তো বা, এর কাছে 8টা অর্ডার আছে। এর কাছে 8টা, এর কাছে 5টা, এর কাছে 8টা, এর কাছে একটা। যে ফাইবার চয়েস, এর বাড়ি পাকিস্তান, এর কাছে 2টা, ও এর কাছে 60টা। তো এইভাবে যখন আমরা আরো নিচে যাব, তখন আমরা ধরেন দেখতে পাবো এটা ফার্স্ট পেজ গেল, এরপরে হয়তো সেকেন্ড পেজ আছে। এরপরে যে সেকেন্ড পেজ, এই যে এ বাংলাদেশের বাড়ি টপ রেটেড, এই 2-3 জন টপ রেটেড আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে, তার মধ্যে এ একজন। এ পার মান্থ অনেক টাকা ইনকাম করে। এটা হচ্ছে আমার গিগ। তো এটাতে যে 138টা আছে, এটাতে স্টার আছে। আর এখানে দেখাইতেছে যে 271টা অর্ডার কমপ্লিট করছি। কিন্তু এখানে আরো বেশি হবে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে 271টা। আরো আমার অন্য গিগ আছে যেগুলোতে আরো বেশি আছে, এখানে 2টা অর্ডার দেখাইতেছে হাতে, এই গিগে আছে 2টা অর্ডার। এটা ভুল দেখায় না, এক্সটেনশন একবারে ঠিক ঠিক দেখায়। আমার কাছে আসলেই 2টা অর্ডার আছে, তাই 2টাই দেখাইতেছে। তো এরপরে দেখেন আমার এই যে গত মাসে আমার চাচা মারা গেছে, আমি বাড়িতে যাওয়ার পরে 5-6 দিন কাজ করিনি। এই কারণে আমার গিগ আবার এই যে এত দূরে চলে গেছে, না হলে প্রথম পেজেই থাকতো। এটা সমস্যা হচ্ছে 2-4 দিন অন অন করে না রাখলে, বা বায়ারকে যদি বলা হয় যে আমি এখন কাজ করতে পারবো না, ব্যস্ত এই সেই, তাহলে গিগ অটোমেটিক রোবটে পিছিয়ে দিয়ে দিয়ে দেয় আর কি। এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, যে যে দেখেন আই উইল বি এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর লিড জেনারেশন অ্যান্ড লিস্ট বিল্ডিং। তো এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি কাজ করবে? এই যে লিড জেনারেশনের কাজ করবে। এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি কাজ করবে? সে ডাটা এন্ট্রি করবে, এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট করবে, ক্যানভা গ্রাফিক্স ডিজাইন করবে, পিডিএফ এডিটিং করবে, ফাইল কনভার্সন করবে, প্রোডাক্ট ওই যে প্রোডাক্ট লিস্টিং করবে, ইমেজ রিসাইজ করবে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। দেখছেন এ কত কাজ করবে। এখানে আছে যে জাহিদ ভাই আছে, জাহিদ ভাই আমি জানি সে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজও করে, এটা করতে পারে। তারপরে হচ্ছে যা ফটো ফটো রিসার্চ রিটাচিং এর কাজও করে। তো এখন সেই ক্ষেত্রে ওই দিক দিয়ে সে কাজ পায় না, কিন্তু ও যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে করবে তখন এটার মধ্যেও এই এই স্কিলটা দিয়ে দেওয়া যাবে। তা আরও আছে, ধরেন আপনি এই যে এখানে দেখেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সে কি করতেছে, ভিডিও এডিটিং করবে, যে অ্যাডমিন সাপোর্ট দিবে, ডাটা এন্ট্রি করবে, পিডিএফ কনভার্ট করবে, ওয়েব রিসার্চ করবে। তো আমাদের কি করতে হবে, আমাদের এই সেম ভাবে আগাতে হবে, যে আমার এরকম একটা গিগ, এর নাম হচ্ছে গিগের হচ্ছে ইমেজ, এই গিগ ইমেজ তৈরি করতে হবে। তারপরে এরকম একটা টাইটেল দিতে হবে, এরকম কিওয়ার্ড দিতে হবে। মানে এরা যেভাবে সাজিয়েছে তাদের গিগ সেম ভাবে সাজাতে হবে। একটা প্রোফাইল খুলতে হবে। তো এখন মোটামুটি 100 জন প্রোফাইল খুললে তার মধ্যে 10 জনেরটা অ্যাপ্রুভ হয়, আর 90 জনেরটাই অ্যাপ্রুভ হয় না। তাই আমরা ট্রাই করব যাতে আমরা ওই 10 জনের মধ্যেই থাকতে পারি। আমাদের সর্বোচ্চ ট্রাই আমরা করব। এই কারণে আমরা আজকে
যারা ক্লাস করতেছে যারা ইউটিউবে ভিডিও দেখবে, আহ, তাদের জন্য একটা রিকোয়েস্ট, তারা হচ্ছে এই একটা, যাদের আছে অলরেডি গিগ বা প্রোফাইল আছেই তাদের তো হয়ে গেল, আর যাদের নাই তাদের একটা পুরাতন ইমেইল ইউজ করতে হবে এটার জন্য। পুরাতন ইমেইল অথবা আজকে খুলতে হবে, যেটা দিয়ে আজকে খুললে ওইটা দিয়ে আমরা ফাইবার 7 দিন পর লগ ইন করতে পারবো, মানে খুলতে পারবো। তাছাড়া যদি আমি আজকে খুলে আজকে যদি আমি এখানে লগ ইন করে ফাইবার খোলার চেষ্টা করি, ওটা 100% আমাদের ইয়ে হবে আর কি, মানে অ্যাপ্রুভ হবে না। সেক্ষেত্রে সব থেকে উত্তম হচ্ছে পুরাতন আইডি ইউজ করা, জিমেইল আইডি। এখন এই এই ভিডিও যারা দেখবেন তা আপনারা কাউকে কিছু বলবেন না। যারা যারা এই ভিডিও দেখবেন তারা তারা ইমেইলটা রেডি করবেন। ইমেইল রেডি করার পরে আমাকে ইমেইলটা দিয়ে দিবেন। ইমেইলটা দেওয়ার পরে আমি তাদের ইমেল নিয়ে কিছু রিসার্চ করে দেখবো, মানে ইমেল নিয়ে রিসার্চ করা না, ইমেলটা যে এখন খুলছেন বা মানে এটা পুরাতন সেটা দেখার জন্য আমাকে দিয়ে রাখবেন ইমেলটা। আমি এটা নিয়ে 7 দিন পরে আপনাদেরকে বলবো যে কি কি করতে হবে বা কি, তখন একজনকে স্ক্রিন স্ক্রিন শেয়ার করবেন, আমি তার কম্পিউটার দিয়ে দেখাই দেবো যে কি কি করতে হবে, কি কি করতে হবে। তো এটার জন্য মোটামুটি 10 দিন টাইম লাগবে একটা, যদি অ্যাপ্রুভ করাতে চাই তাহলে 10 দিনে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। কিছু এক্সট্রা কাজ আছে সেগুলা করতে হবে, সেগুলা এখন মানে এই ভিডিওর মধ্যে এটা না বলি, কারণ এটা আমি ইউটিউবে দিব। এগুলো আসলে বললে যদি আবার ফাইবার জানতে পারে একটু সমস্যা আছে যে আমি এটা করতেছি এই সেই। এই কারণে আমি ওটা, মানে যে ক্লাসটা করাবো ওই ক্লাসে কোনো লাইভ হবে না, মানে ইউটিউবে আর কি যাবে না আর কি, হ্যাঁ সেটা দিয়ে দেখাবো। তো এই কারণে আমি বলতেছি যে আপনারা একটা ইমেল খুলবেন, ইমেল খুলে ওটা আমাকে দিয়ে দিবেন। আর আমি ওটা নিয়ে মানে মোটামুটি আজকে হলে 7 দিন, আজ থেকে 7 দিন পরে আমি একটা ক্লাস করাবো। সেই ক্লাসে ওটা অনলাইনে দিব না, আর ওই ক্লাসে আমি মানে কিছু কাজ করাই নেবো সবার থেকে, কাজ বলতে আইডি খোলার কাজ আর কি। আর একটু এই যে ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা ডাউনলোড দিয়ে আপনারা এটা নিয়ে একটু রিসার্চ করবেন যে কোনটাতে কাজ বেশি, কে 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 কোন টাইটেল ইউজ করছে, কে কোন কিওয়ার্ড ইউজ করছে, কে কে কেমন কাজ পাইতেছে, কার এই যে ডিজাইনটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আপনাদের ক্যানভা আপনাদেরকে আমি ক্যানভার হচ্ছে এদের কিভাবে করে সেটা দেখাই দেবো, কিন্তু গিগ কে কিভাবে বানাবেন, এটা সুন্দর ছবি দিবেন, এটা কিন্তু আমি আপনাদের কাউকেই দিব না। সেই ক্ষেত্রে এরপরেও হচ্ছে আপনি টাইটেল কিভাবে দিবেন এগুলো আমি বলে দিব, কিন্তু এই টাইটেল কিন্তু আমি কাউকে দিয়ে দেবো না, মানে আমি কাউকে গিগ ডাইরেক্ট খুলে দেবো না। আমি পুরো ভিডিওতে বলে দিব যে এটা 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 এভাবে করবেন। এই যে আইডিয়াটা নেবেন, এগুলা থেকে আইডিয়া নেবেন, কোন কোন কাজ আপনি পারেন, কোন কোন কাজ পারবেন সেগুলো আপনি এখানে অ্যাড করবেন, ডিজাইন করবেন। এখন আমি কি করতে পারি, আমাকে দেখানোর পরে আমি হেল্প করতে পারি, তাই বলে আমি আপনাদেরকে এই যে পুরোটা বানিয়ে দিতে বা ইয়ে করতে পারবো না আর কি। আমি সবাইকে একসাথে দেখাই দেবো, আপনারা এটা নিয়ে কাজ করবেন। এগুলো দেখবেন, দেখে আপনাদের যেটা সব থেকে ভালো মনে হবে, সবচাইতে ভালো মনে হবে সেটা দেখে আপনারা ধারণা নেবেন, নিয়ে নিয়ে ওই ওই রকম করার, মানে ওই রকম ডিজাইন করার চেষ্টা করবেন। আজকে ক্লাস যারা মিস করবে তারা অনেক কিছু মিস করবে, কারণ আমি এটা বেসিক যে কথাগুলো বললাম এটা বেসিক, এরপরে এরপরের দিনই ক্লাসে যেটা বলবো সেটা হচ্ছে একবারে অ্যাডভান্স, কিন্তু ওই অ্যাডভান্সটা ইউটিউবে যাবে না। এবং সেই ক্ষেত্রে যারা এটা দেখবে না তারা তো ওইটা, ওই ক্লাস কবে হবে জানতেই পারবে না। ওই ক্লাস আমি যেদিন যেদিন করাবো সেদিন যারা ভিডিও দেখবে না বা আজকে ক্লাস করেনি বা ভিডিও দেখবে না ইউটিউবে, তাদের আমি বলবোই না। যারা দেখছেন তাদেরকে আমি আরেকটা গ্রুপ বানাবো, যে গ্রুপে আপনারা আমাকে পার্সোনাল ভাবে ইমেল দিবেন। সে আমি আরেকটা গ্রুপ বানাই, ওই ইমেল দিয়ে তাদেরকে শুধু আমি এই খোলার মানে আইডি খোলার ক্ষেত্রে হেল্প করবো, অন্য সবাইকে করবো না। কারণ তারা কষ্ট করবে না, কিছু করবে না, কোনো কিছু দেখবেও না, বুঝবেও না। অযথা আমি তাদেরকে গিগ খুলে দিয়ে বা আইডি খুলে দিয়ে কি করব। তো এই বিষয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আজকে ক্লাসটাও ক্লোজ করে দিব যেহেতু প্রায় সবকিছু দেখানো শেষ আজকের মতন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। মানে আমি যদি ফাইবারে 5টা কি 7টা গিগ দিই, জি প্রত্যেকটা গিগে কি মানে অর্ডার কি আলাদা আলাদা হয় নাকি সবগুলি মিলেই আর কি একটা অর্ডার হয়? মানে 10টা কি 20টা কি 30টা কমপ্লিট করছি সব মিলে দেখায়? না না না, এখানে এই যে এখানে যেটা দেখাইতেছে না এটা এই গিগে দেখাইতেছে। ও মানে প্রত্যেকটা গিগে আলাদা আলাদা অর্ডার থাকে হ্যাঁ যে হ্যাঁ, এই গিগে আলাদা অর্ডার 10টা। থাকে, যে এটাতে এটা দেখছে আরেকটা অর্ডার, কিন্তু সেটা না।
এখন কথা হইতেছে আপনি কিভাবে দেখতে পাবেন, যেমন কথার কথা, ধরেন এ কিন্তু এখানে দেখাইতেছে লেভেল 1, এ এ দেখাইতেছে লেভেল 2, ঠিক আছে? এ লেভেল 2, কিন্তু এ কিন্তু কাজ করছে মাত্র 14টা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে সে লেভেল 2 হলো 14টা কাজ করে? এর মানে কি, এর আমি প্রোফাইলে ঢুকি, এখন এই যে দেখেন এর প্রোফাইলে আমি চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর আসলে দেখেন সে কয়টা কাজ করছে। আসলে সে কাজ করছে অনেক, এই যে এখানে থাকে এটাতে দেখতেছি না। যে তারপর দেখেন এই এই গিগে কিন্তু সে 353টা, এই যে 353টা কাজ করছে এর প্রোফাইলে, সরি আমি প্রোফাইলে ঢুকে গেছে, 353টা কাজ করছে, 4.9 এভারেজ, হ্যাঁ। আর এখানে দেখেন 100% এই যে ক্লায়েন্ট স্যাটিসফিকেশন, মানে এটা এদের ও দিছে আর কি এটাতে। এর বাড়ি পাকিস্তান, এই যে লেভেল 2, এ মোট কাজ করছে 353, আর ওই গিগে তো দেখলেন অনেক কমে, যে এই গিগে 339, এই গিগে 14, এই দুইটা গিগ মিলে এগুলা হয়েছে। তা আপনি যতগুলা গিগ আলাদা আলাদা খুলবেন, সবগুলা গিগের জন্য আলাদা আলাদা এইভাবে দেখাবে, আলাদা আলাদা গিগও থাকবে, আলাদা আলাদা দেখাবে, আলাদা আলাদা আপনি স্কিল নিয়ে গিগ খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি। তবে মানে প্রোফাইলে গিয়ে যে অর্ডারটা দিব ওইটাই হচ্ছে মোট অর্ডার। না না না, প্রোফাইলে যে অর্ডার হবে না, প্রোফাইলে না, ওইখান থেকে এখানে প্রোফাইল ভিজিট করবে, কিন্তু যে কোনো একটা গিগ থেকে তার অর্ডার দিতে হবে, যেন আমি প্রোফাইলে অর্ডার দেওয়ার কোনো অপশন নাই। প্রোফাইলে এসএমএস দেওয়ার অপশন থাকে, এই যে দেখেন আমি এখান থেকে এসএমএস দিতে পারবো তাকে, এখান থেকে এসএমএস দিতে পারবো, কিন্তু তাকে অর্ডার দিতে পারবো না। অর্ডার দিতে হলে আমার স্পেসিফিক গিগে ঢুকতে হবে। স্পেসিফিক গিগে ঢুকে এই যে দেখেন এখান থেকে কন্টিনিউ করলে তারপরে অর্ডার হবে, তাছাড়া অর্ডার হবে না। মানে জি জি, নির্দিষ্ট বুঝতে একটা পারছি। গিগের আন্ডারে অর্ডার হয়, প্রোফাইলের আন্ডারে না। জি জি, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? দেখি চ্যাট বক্সে কি, জাহিদ হাসান ভাই বলছে ভাই আমার অনেক ইমেইল আছে আগের। হ্যাঁ, আগের থাকলে সমস্যা নেই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আর যদি আপনার একটা আইডি থাকে তাহলে তো আরো ভালো হলো, অ্যাপ্রুভ আইডি যদি থাকে, আপনার যদি গিগ থাকে, আপনি এক্সট্রা গিগ খুললেন, সমস্যা নেই, তার আর তো কোনো দরকার নেই। আপনার আপনার ইয়ে দিয়ে, মানে আপনার হচ্ছে এনআইডি বা আপনার হচ্ছে নাম টাম এগুলা দিয়ে আপনি একটা আইডি খুলতে পারবেন, বা একটা পিসিতে একটা ওয়াইফাই নেটওয়ার্কে আপনি একটা আইডি ইউজ করতে পারবেন, কিন্তু গিগ অনেকগুলা দিতে পারবেন। ওই যে আপনার যদি অ্যাপ্রুভ আইডি থাকে তাহলে তো সমস্যা নেই, ওটাতে শুধু আপনি খালি গিগ খুলে নেবেন, গিগ, তাহলে হয়ে গেল, এক্সট্রা আর কিচ্ছু করতে হবে না। তাহলে আপনার কোনো টেনশন নেই, আপনার হচ্ছে এক্সট্রা কিছুই করতে হবে না, শুধু ওখানে গিগ খুলতে হবে। গিগ খোলাটা আমি এর আগে এর পরের দিনে 7 দিন পরে দেখাই দেবো আর কি। এই ভিডিওটা কালকে যারা ইউটিউব থেকে দেখবে, দেখার পর আমাকে যে ইমেল দিয়ে ফাইবার ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেই ইমেলটা শুধু আমাকে ইনবক্সে সেন্ড করে দিবেন। ইনবক্সে সেন্ড করে দিলে আমি ওই ডাটাগুলো নিয়ে আমি ইয়ে করব, ওই যে আপনার হচ্ছে যে দেখবো যে আপনি আজকে বা কালকে খুলছেন, তারপরে 7 দিনে ওটা, আর 7 দিন পরে আমি ওই যে ইয়ে করব, ওই ওই ক্লাসটা নিব। ওই ক্লাসটা এই সময় হবে না, ওই ওই ক্লাসটা একটা এক্সট্রা সময় হবে, যেটা আমি আগে বলে দিব। আজকে 30 মিনিট হয়ে গেছে, চলেন আজকে আজকের মতো এখানে শেষ করি। ওকে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।